হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা কিন্তু ক্রিয়েট করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার। সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পরে এই যে রাইট কমেন্ট সেকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার কী করতে হবে, সর্বপ্রথম চলে যাবেন অ্যালবামে। সো আপনাদেরকে অ্যালবাম দিয়ে দিতে হবে। সো আমার এখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে, আর আপনার যদি ক্রিয়েট করা না থাকে, এই ক্রিয়েট নিউ অ্যালবাম এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে অ্যালবাম নেম আপনারা দিয়ে দেবেন, তারপরে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। সো আপনাদের অ্যালবামটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ব্যাক করে নিচ্ছি, আমার অনেকগুলো ক্রিয়েট আছে, আমি যে কোনো একটা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে সেই ক্যাপশনটা লিখে নিতে হবে। সো আমার অলরেডি কপি আছে, আমি এখানে সরাসরিভাবে পেস্ট করে দিচ্ছি। তারপর ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করে এখানে যে কোনো হার্ট ব্রকেনের বা ল্যাবেরও ফিলিংস আপনারা অ্যাড করতে পারেন। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, ফোন সেটিংস থেকে আপনাদের কিন্তু এটা অবশ্যই ডার্ক মোডে স্ক্রিনশট নিতে হবে। সো আমি ফোন সেটিংস থেকে ডার্ক মোডটি অন করে নেব। দেন অন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনাদের এটা ডার্ক মোডে হয়ে যাবে। দেন ডার্ক মোডে হয়ে যাওয়ার পর এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার আপ বাটনটি চেপে দিলেও স্ক্রিনশট হয়ে যাবে। দেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ব্যাক করবেন। দেন ব্যাক হয়ে এবার বেরিয়ে চলে যাবেন পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে ইজিলিভাবে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা পিকসার্ট অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর এবার কী করতে হবে, আপনাদের পিকসার্ট অ্যাপটি ওপেন হবে। দেন ওপেন হওয়ার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে, এডিট আ ফটো এটাতে ক্লিক করবেন। দিয়ে যে স্ক্রিনশটটা নিলেন ক্যাপশনের ফেসবুকের, সেটা আপনাদেরকে এখানে সরাসরিভাবে নিয়ে নিতে হবে। সো চলুন আমরা সেই স্ক্রিনশটটা এখান থেকে অ্যাড করে নেব। দেন অ্যাড করা হয়ে গেলে নিচে টসে ক্লিক করতে হবে, তারপর ক্রপে ক্লিক করবেন। দিয়ে স্কোয়ার শেপে এসে এটাকে খুব সুন্দর করে আপনাদেরকে কী করতে হবে, ক্রপ করে নিতে হবে। সো আমি এটাকে হালকা লক করে আরও একটু ক্রপ করে নেব। তারপরে ওপরে টিক আইকনে ক্লিক করে দেবো। তারপরে এফেক্টসে যাবেন, দিয়ে আপনাদেরকে সর্বপ্রথম এখান থেকে ফ্ল্যাটা 1 সিলেক্ট করতে হবে। তো আমি ফ্ল্যাটা 1টা সিলেক্ট করে নেব। আর এই ফ্ল্যাটাগুলো আপনারা কিন্তু আরএসটিকে পাবেন। এটাকে মাল্টিপ্লাই করে এর ফেটটাকে আপনারা -8 কি 9 পর্যন্ত রাখবেন, বা আপনারা যদি অন্য রাখতে চান সো সেটাও আপনারা করতে পারেন। সো আপনারা এইগুলো কিন্তু আরএসটিকে পাবেন। তো চলুন আরএসটিকে যাবেন, এখানে ফ্ল্যাটা 1 প্লাস ফ্ল্যাটা 2 পাবেন। সো আপনারা দেখবেন কোনটা রাখবেন। সো আমি এখান থেকে ফ্ল্যাটা 1টাই রাখবো। আর ফেটটা আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। সো আমি এটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা ফেটটা কতটুকু রাখবেন। সো এটাকে 42 পর্যন্ত রাখবেন, কারণ এটাই বেস্ট। তারপর টিক করে দেবেন। তারপরে আরেকবার এফেক্টসে ক্লিক করবেন। দিয়ে এখান থেকে আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে HDR1-এ। সো চলুন আমরা এখান থেকে HDR1টা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করা হয়ে গেলে আরেকবার ট্যাপ করবেন। ফেটটাকে আপনাদেরকে কী করতে হবে, 53 কি 45 পর্যন্ত রেখে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে স্টিকারে আসবেন। দেন স্টিকারে আসার পর আপনাদেরকে কী করতে হবে, সার্চ বারে ক্লিক করবেন এবং সেখানে সার্চ করবেন ডেভিল। সো আপনারা ডেভিল সার্চ করলে আপনাদের রাজার ওই যে প্রোফাইল পিকের ওপরে রাখবেন সেগুলো কিন্তু শো হবে। সো এই যে এই সিনগুলো আপনাদের কিন্তু শো হবে, কোনো একটা অ্যাড করে নেবেন। সো চলুন আমি এটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করে আমার প্রোফাইল পিকের ওপর বসিয়ে নেব। সেরকম করে আপনাদেরকেও বসিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করে নিয়েছি। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও কাস্টমাইজ করে নিতে হবে। দেন কাস্টমাইজ হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এবার আবারও স্টিকারে যাবেন। দেন স্টিকারে যাওয়ার পর এখানে সার্চ করবেন আইফোন ইমোজি। সো এই ইমোজিগুলো আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। সো আমি এখানে কিছু অ্যাড করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন অ্যাড করা হয়ে গেছে। তারপর টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এই আরোতে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবেন। এবার ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে মোশন লিপ অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ও ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, ইজিলিভাবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। সো আমরা মোশন লিপ অ্যাপটি ওপেন করব। তারপর নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করবেন, নিউ কালেকশানে দিয়ে জিডি ট্যাকলেন পিকচার দিয়ে সর্বপ্রথম সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করছি, আমাদের ফটোটা লোড হয়ে গেছে। তারপর এলিমেন্টে ক্লিক করবেন, দিয়ে এগুলোকে ওপরে উঠাবেন। সো আমি এগুলোকে ওপরে উঠিয়ে নিচ্ছি। দেন ওপরে ওঠানোর পরে এবার কী করতে হবে, এই আরও একটু ওপরে ওঠাবেন। সো এই যে এগুলো আপনাদের দিতে হবে শ্যাডো। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রয়েছে, যে কোনো একটা পছন্দের মতো অ্যাড করে নেবেন। সেটাকে 2 ফিঙ্গারে বাড়িয়ে নেবেন, তারপর এটাকে সাইডে কর্নারে রেখে নেবেন। সো আমি রেখে নিয়েছি। তারপর কী করতে হবে, আপনাদেরকে আরেকবারও প্লাস আইকনে ট্যাপ করতে হবে, দিয়ে এগুলোকে ওপরে উঠাবেন। দিয়ে আপনাদের যে গাছের পাতাটা রয়েছে সেটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে।
সো চলুন আমরা এই যে এটা অ্যাড করে নেব, তারপরে এখানে একবার ট্যাপ করবেন, সো এটা রোটেট হয়ে যাবে। সো রোটেট হয়ে যাওয়ার পর এটাকে ছোটো করে নেবেন, দিয়ে যে ক্রিয়েট পোস্ট এটার এখানে বসিয়ে নেবেন এই কর্নারে। সো আমি এখানে বসিয়ে নিচ্ছি। দেন বসানো হয়ে গেলে আরও যদি আপনারা কিছু এলিমেন্ট অ্যাড করতে চান তো প্লাস আইকনে ক্লিক করতে হবে। এই যে প্রজাপতিটা কি আপনারা স্পাইডার যেটা আপনাদের পছন্দের মতো হয় সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে ব্লু লাইটটা নিয়ে নেব, দিয়ে পিওর মাঝে এটাকে বসিয়ে নেব, সেরকম করে আরও বসিয়ে নেবেন। সো আমি এখানে আরও কিছু এলিমেন্ট অ্যাড করে নেব, সেরকম করে আপনারা মানে আপনাদের পছন্দের মতো যেগুলো হয় সেগুলো আপনারা এখানে অ্যাড করে নেবেন। সো আমি এগুলো অ্যাড করে নিয়েছি। দেন অ্যাড করার পর ব্যাক করবেন, দেন ব্যাক হয়ে এবার চলে যেতে হবে ক্যামেরা রোলে, দিয়ে দ্বিতীয় নম্বরের ক্যামেরা রোলে সিলেক্ট করে ব্যাক করবেন। দেন ব্যাক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এবার সরাসরিভাবে এক্সপোর্টে ক্লিক করতে হবে। কোয়ালিটিটা 4K, ডিউরেশনটা যতদূর পর্যন্ত ভিডিও বানাতে চান তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি যতক্ষণ আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা কিন্তু এখানে সম্পূর্ণটাই এক্সপোর্ট হওয়ার কাজ শেষ হয়ে গেছে। তারপরে ব্যাক করবেন, ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন ক্যাপকিউ ট্যাবে। অবশ্যই তার আগে যে কোনো একটা VPN কানেকশান অন রাখবেন। সো আমি অন করাই আছে। সো আমি ক্যাপকিউ ট্যাবটি ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করব, দিয়ে ভিডিও সেকশন থেকে মোশন লিপ দিয়ে যে ভিডিওটা এডিট করলেন সেটা আপনাদেরকে এখানে ইম্পোর্ট করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। সবশেষে গিয়ে ক্যাপকিউটের অটোমেটিক ডিলিট করে দেবেন। দেন ডিলিট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও এফেক্টে। সো এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের এফেক্টগুলো কিন্তু এখানে আরও শো হবে। সো আপনাদের ট্রেন্ডে যেগুলো হবে সেগুলো থেকে আপনাদেরকে সর্বপ্রথম ডায়মন্ড এফেক্টে অ্যাড করে নিতে হবে। সো আমি এগুলোকে সাইডে হটিয়ে নেব সর্বপ্রথম, দিয়ে সাইডে হটিয়ে নেওয়ার পর এবার আপনাদেরকে চলে যেতে হবে লাইটে। তো আমি এখানে স্প্লিটে ক্লিক করে দেবো স্পার্কে। সো আপনাদেরকে স্পার্কে চলে যেতে হবে। দেন স্পার্কে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, এই যে আপনাদেরকে এই যে এই স্পার্কটা আপনাদেরকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে, বা আপনারা যেগুলো চান সেগুলো আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের এফেক্টগুলো রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এফেক্টও রয়েছে, যেগুলো আপনারা চান সেগুলো অ্যাড করে নেবেন। সো আমি এগুলোকে ব্যাক করে নিচ্ছি। সো চাইলে সেইগুলো আপনারা অ্যাড করতে পারেন, বা ডায়মন্ড এফেক্টটা। সো আমি এখান থেকে ডায়মন্ড এফেক্ট অ্যাড করব। সো আমি সরাসরিভাবে ট্রেন্ডে চলে যাব। দেন ট্রেন্ডে যাওয়ার পর এবার কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড এফেক্টটা সর্বপ্রথম আপনাদেরকে অ্যাড করতে হবে। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনারা যত দূর পর্যন্ত রাখতে চান সবশেষে হালকা আসবেন দিয়ে স্প্লিট করে দেবেন। তারপরে অ্যানিমেশানে ক্লিক করবেন। সো অ্যানিমেশানে ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নিতে হবে। সো আমি এই যে কোনো পছন্দের মতো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন, আর এর ডিউরেশনটা 1.2 পর্যন্ত রেখে আপনাদেরকে টিক করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এই অ্যানিমেশনটা দিয়ে দেবো। দেন তার উপর ব্যাক করবেন। দেন ব্যাক হয়ে এবার কী করতে হবে, আপনাদেরকে এবার ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। দেন আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ডানে ক্লিক করতে হবে, দিয়ে ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন ইনশট অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, খুব ইজিলিভাবে সেখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর ভিডিও সেকশনে ক্লিক করে নিউ ক্লিক করবেন, দিয়ে ক্যাপকিউট দিয়ে যে এডিটটা করেন সেটা আপনাদেরকে এখানে ইনপুট নিয়ে নিতে হবে ভিডিওটা। সো দেখতে পাচ্ছেন নেওয়ার পর ক্যানভাসে ক্লিক করে বর্ডারটা আপনারা যতদূর পর্যন্ত রাখতে চান 2 কি 3 পর্যন্ত মাইনাসের দিকে রেখে নেবেন। ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে, দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। সো আপনাদের বর্ডারটা এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেন তৈরি হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এফেক্টে ক্লিক করবেন, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে, চলে যাবেন রেট অফ 2-এ। দেন রেট অফ 2-এ যাওয়ার পরে এই যে এটা সিলেক্ট করে নেবেন, তারপরে এটাকে ভিডিও এন্ড বরাবর করে নেবেন। সো আপনাদের এখানে এফেক্টটা শো হয়ে যাবে। তারপরে মাই মিউজিকে ক্লিক করে পছন্দের মতো যে কোনো একটা মিউজিক এখান থেকে ইনপুট করে নেবেন। সো আমি মিউজিকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ইজিলিভাবে নিয়ে নেবেন। পিআইপিতে ক্লিক করবেন, দিয়ে যে এই ফটোগুলো কিছু কাপিল ফটো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি পছন্দের মতো যে কোনো একটা অ্যাড করে নেব। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, এটাকে হালকা বড় করে নেবেন, দিয়ে এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন ক্রপে। দেন ক্রপে যাওয়ার পর এবার কী করতে হবে, হালকা ওপরেরটা নিচে নামিয়ে নেবেন। দেন নামানো হয়ে গেলে এবার কী করতে হবে, টিক করে দেবেন। সো এটাকে আবার 2 ফিঙ্গারে বাড়িয়ে নেবেন। দেন এটা যদি অ্যাডজাস্ট না হয় আরেকবার ক্রপে ক্লিক করবেন, এটা হালকা ওপরে বড় করে নেবেন, ছবিটা 1:1 রেশিওতে করে নেবেন। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, এবার এটাকে 2 ফিঙ্গারে বাড়িয়ে নেবেন। দেন আরও যদি কাস্টমাইজেশন না হয় তাহলে আরেকবার ক্রপে যাবেন, দিয়ে এটাকে আরও কাস্টমাইজেশন করে নেবেন। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে সো দেখতে পাচ্ছেন আপনাদের এই ফটোটা কিন্তু সেম বরাবর চলে যাবে। দেন বরাবর যাওয়ার পর এগুলোকে সাইডে সোয়াইপ করবেন। সো আমি এটাকে প্রথমত ভিডিও এন্ড করে নেব, তারপর এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন ব্লেন্ডিংয়ে। দেন ব্লেন্ডিংয়ে যাওয়ার পর এটাকে স্ক্রিন সিলেক্ট করে নেবেন, আর এটাকে হালকা 77 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো আপনাদের ফটোটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তারপর সেভে ক্লিক করবেন, আর একবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।